ঘুম ছাড়েনি সোনা? ঘুম ছাড়েনি না? তোমার ঘুম ছাড়েনি এখন? ম্যাও আসছে। ম্যাও, তুই খাবি? কেমন বাবু, সেদ্ধটা খেতে ভালো লাগছে তোমার? হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির সমস্ত কাজকর্ম, সাথে রান্না বান্না, ছোটো মেয়ের দেখাশোনা ও বড় মেয়ের পড়াশোনা, স্কুল কীভাবে ম্যানেজ করি। কিছুটা কাজ আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় সেরে রাখি, যেমন মেয়ের ব্যাগ গুছিয়ে রাখা, মেয়ের ড্রেস গুছিয়ে রাখা, কালকে কি টিফিনে দেবো সেই জিনিসটা ঠিক করে রাখা, টিফিন বক্স সব ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় গুছিয়ে রেখে দিই, কারণ যাতে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার তাড়াহুড়ো না লেগে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে মেয়ের ডালিয়াটা বসিয়ে নিই, তারপরে মেয়ের স্কুলের টিফিনটা বানিয়ে ফেলি। যেমন আজকে বানিয়েছিলাম ওর জন্য ডিম টোস্ট সাথে কিছু ফল। মনু স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর ছোটো মেয়েও ঘুম থেকে কিন্তু উঠে গেছে। ও কিন্তু দিদিভাই যখন স্কুলে যায় সেই সময়ে কিন্তু রায়ও ঘুম থেকে উঠে পড়ে। আর দিদিভাই স্কুল চলে যাওয়ার পরে ওর মন কিন্তু প্রচণ্ড ডেলি খারাপ হয়ে যায়, তোমরা দেখতেই পারবে ও কীরকম মন খারাপ করে শুয়ে আছে বিছানার মধ্যে। ঘুম ছাড়েনি সোনা? ঘুম ছাড়েনি না? তোমার ঘুম ছাড়েনি এখনো? বাবাজি, আর তো ঘুম করবে, আর একটু ঘুম করবে। কার ঘুম ছাড়েনি? রায়ের এখনো ঘুম ছাড়েনি? রায় ঘুম করবে আর একটু নাকি? তাহলে ঘুম করতে চলো, 5 মিনিট ঘুম করে ঘুম করে ঘুম করে। কোনটা রায়, কোনটা দেখে দাও তো, রায় কোনটা? তা আর মারুতি কোনটা? ইতাই দিদিভাই কোথায়? কোথায় দিদিভাই? তোমাকে নিয়ে গেল না দিদিভাই? বেরো নিয়ে গেল না, ওই জন্য তোমার মনটা এত খারাপ? ওই জন্য এত মনটা খারাপ দিদিভাই নিয়ে গেল না বলে? চলো ঘুম করে দেখি কি বল। সকালবেলায় রায়কে জল খাওয়ানো হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই সকালবেলায় ওকে ডেলি একটু করে জল খাইয়ে দিচ্ছি এখন মিচড়ি ভিজিয়ে। আজকে রায়কে টিফিনে দেবো একটুখানি চিড়ে সেদ্ধ, তাই তার জন্য আমি আগে থেকে একটুখানি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর এটার মধ্যে একটুখানি চিড়েও দিয়ে দিলাম। চিড়েটা আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে রেখে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে। তো প্রথমে কাজু আর কিশমিশটা আমি একটু পেস্ট করে নেবো, পেস্ট করে নিয়ে আমি চিড়ে সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। এইভাবে চিড়ে সেদ্ধ করে রায়কে আজ আমি প্রথমবারই খাওয়াচ্ছি, তো জানি না ওর কতটা এটা খেতে ভালো লাগবে। যদি এই খাবারটা খেতে ওর ভালো লাগে তো এটাকে আমি এরপর থেকে কন্টিনিউ করব। একটা বাটির মধ্যে আমি চিড়েটা দিয়ে তার মধ্যে কাজু কিশমিশের যে পেস্টটা আছে সেটা আমি অ্যাড করে নেব। এরপর এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নিয়ে তারপর আমি রায়কে এটা ঠান্ডা করে খাইয়ে নেব। রায় এখন এতটা চঞ্চল হয়েছে, রায়কে কিন্তু এখন এক জায়গায় বস করিয়ে আমি খাওয়াতেও পারি না, ওকে কিন্তু কোলে নিয়ে ঘুরে ঘুরিয়ে আমাকে খাওয়াতে হয়। ম্যাও আসছে। ম্যাও, তুই খাবি? কেমন বাবু, চিড়ে সেদ্ধটা খেতে ভালো লাগছে তোমার? রায় চিড়ে সেদ্ধ খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে গো। আজ তুমি দুষ্টু হওনি? আজ গুডগাল হয়েছো শোনা? আজ তুমি গুডগাল হয়েছো? বসে বসে খেয়ে নিচ্ছে রায়। রায় আজ দুষ্টুমি করেনি। আমার বাবাকে দেখে রায়ের হাসু হাসি হচ্ছে আজকে। কত গুডগাল তুমি গো শোনা। এই তো হিরে হিরে, পাপার সাথে থাকলে হবে না শোনা। এই পাপার সাথে থাকলে রায় টমেটো নিয়ে খাবে।
রায়কে খাইয়ে রাত্রে জামা কাপড় চেঞ্জ করিয়ে সকালে ওকে আমি ফ্রেশ জামা কাপড় পরিয়ে নিয়েছি আর ঘুমও পাড়িয়ে দিয়েছি। সকাল থেকে বাইরেটায় এত রোদ দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, এখন যে সকাল 8টা বাজে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। আজকে আমাদের সকালবেলা জলখাবারে বানিয়েছিলাম একটু ঘুগনিটাকে আমি খুব হালকাভাবেই বানিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। ওই জন্য ঘুগনিটার মধ্যে আমি একটা মটরটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে একটা গোটা আলু দিয়েছিলাম। ওই আলুটা কিন্তু আমি ঘুগনির মধ্যে পুরো ম্যাশ করে দেবো, তাহলে ঘুগনিটা একটু গ্রেভিটা ভালো লাগবে দেখতে, যেহেতু মশলাটা আমি একটু কম দিয়েছি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখন ঘুগনি বানায়, আমার মা কিন্তু এভাবেই বানায়। ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে, তাই নামানোর আগে এটার মধ্যে একটুখানি চিকেন মশলা আর একটুখানি গরম মশলা অ্যাড করে নেবো। এতে যে স্মেলটা আসবে সেটা খুব সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত লাগে। আমাদের বাড়ির ভেতরেই এত কষ্ট হচ্ছে, যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের এখন কি অবস্থা হচ্ছে এই গরমে। তো দেখতে দেখতে চলো আমার দুপুরবেলা রান্নাও কিন্তু হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম একটু মাছের ডিম দিয়ে টক বানিয়েছি, বাঁধাকপির তরকারি হয়েছে আর একটু শুক্তো বানিয়েছিলাম। আর সাথে ডালটা আমার মাস্ট। আমাদের বাড়িতে ডাল ছাড়া কেউ ভাত খেতে পারে না, সে মনুর বাবারই কথা বলো, মনুর কথা বলো, মাছ মাংস ডিম যাই হোক না কেন ওদের কিন্তু ডাল লাগবেই। মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে বায়না, আজ নাকি সে নিরামিষ, যেরকম আমি বড়া ভেজে দিই সেরকম বড়া খাবে। তো তাই সেই মতো মেয়ে বলেছে না বানিয়ে পারি, তাই তার জন্য একটুখানি বাঁধাকপি কুচি নিলাম, একটা পটল কুচি নিলাম আর একটা ঝিঙে কুচি নিয়ে ওর জন্য একটু নিরামিষ বড়া ভেজে নেব। এরমভাবে কোনো দিন আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা যে নিরামিষ বড়া খাচ্ছেন দেখে কিন্তু বোঝা যাবে না, পেঁয়াজ ছাড়াও যে এভাবে একটা সুন্দরভাবে বড়া বানানো যাবে, এটা না খেলে আপনি কিন্তু বিশ্বাস করবেন না। তো বড়ার জন্য এখানে আমি একটুখানি নুন মিশিয়ে নেব, একটুখানি হলুদ দিয়ে নেব আর পরিমাণ মতো একটু বেসন দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে যে সবজির ব্যাটারটা আমি তৈরি করেছি সেটাকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সারাদিনের কাজগুলি টাইম মতো হয়ে যাবে ও নিজের জন্য একটু সময় বের করা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব বড়াগুলো ভাজাও হয়ে গেছে। তো চলো এরপর রায়কে ঘুম থেকে উঠিয়ে নেবো, ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওকে স্নান করি আগে খাইনি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।